স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো শিশুদের মধ্যে ওসিডি কিভাবে দেখা যায়। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। ওসিডি একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেখানে অবসেশন এবং কম্পালশন থাকে। শিশু থেকে বয়সন্ধিকাল বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড সব ক্ষেত্রেই কিন্তু এই লক্ষণগুলো প্রায় সেমই দেখা যায়, তবে বাচ্চাদের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। প্রধান যে পার্থক্য সেটি হলো ওসিডির যে সিমটমগুলো অবসেশন এবং কম্পালশন সেটি কম মাত্রায় দেখা যায়, তবে তাদের ভিতর তীব্র ভয় কাজ করে, যেটি হলো বাহির থেকে অন্য যারা থাকে তারা কিন্তু বুঝতে পারে। আমার কাছে 6 বছরের যে বাচ্চাটি নিয়ে আসে, বাবা মা খুবই উদ্বিগ্ন এবং তার বলে যে তার বাচ্চাটি খুব ভয় পায়। অনেক ক্ষেত্রে মায়ের সাথে কথা বলে না বা মায়ের যেখানে থাকে সেখানে যায় না, মা যেখানে বসে সেখানে সে বসে না, মা যে জিনিসটি ধরে সেটি সে ধরে না, মা কিছু খাবার বেড়ে দিলে সেই খাবারটিও সে খায় না। মা যদি বাসাতে থাকে তাহলে সেক্ষেত্রে সে বাসার বা ওই যে রুমে থাকে সেই রুম অ্যাভয়েড করার চেষ্টা করে। এই যে লক্ষণগুলো যখন আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি এটা কবে থেকে হয়েছে, তখন আমি দেখি যে তার পূর্বের যে পরবর্তী যে বাচ্চা তারা গ্রহণ করে সেখানে মা ওই বাচ্চাটিকে লালন পালন করার জন্য তার প্রস্রাব বা পায়খানা পরিষ্কার করে এবং সেটি দেখে, এবং তখন সে এটা বুঝতে পারে যে এটা খুবই খারাপ একটা জিনিস, খুবই নোংরা। এবং যেহেতু মা এগুলো পরিষ্কার করে, সুতরাং মায়ের গায়ে এগুলো লেগে থাকে, সুতরাং মা যেটি ধরবে বা যেটি তৈরি করবে সেটি ধরবে না বা সেটি ব্যবহার করবে না। সো এই লক্ষণগুলো যখন থাকে, দেখা যায় অনেক ক্ষেত্রে তারা খুব চেষ্টা করতো মায়ের হাত থেকে খাওয়ানোর জন্য, তখন সে খুব বেশি উদ্বিগ্ন থাকতো এবং এই ক্ষেত্রে দেখা যেত যে এতটাই অ্যানশাস থাকতো, ভয়ে থাকতো যে ওই ক্ষেত্রে সে হয়তো বা আর 2 দিন বা 3 দিনে কারোর সাথে কথাই বলতে পারতো না। তো এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো কিন্তু একদিনে তার তৈরি হয়নি। প্রথম দিকে যেটি হয়েছে যে এই যে ফোস্টার কেয়ারার যারা ছিল বা বাবা মায়ের ভিতরে যারা ছিল তারা কিন্তু এই বিষয়টাকে ট্রিগার করেছে। হ্যাঁ, যে ওই সময়টা যে এই যে বাথরুম অথবা প্রস্রাব এগুলো হলো খারাপ। সো এটি যখন সে খারাপভাবে মেনে নেয় এবং এটা এতটাই তীব্রভাবে নেয় যে এখন মাকেই মা বা মায়ের যে কাজগুলো করে সেখানে কিন্তু তারা যায় না। এটা পরবর্তীতে কি হয়, আমরা সাইকোলজিক্যালি যখন আমরা দেখি যে এই কেসগুলো পরবর্তীতে শুধুমাত্র এই যে অ্যাভয়েডেন্স যে ব্যাপারটি সেটি না, অনেক ক্ষেত্রে তারা ক্লিনিং যে বিষয়গুলো সেগুলো তাদের ভিতরে অনেক বেশি চলে আসে। আমরা জানি অবসেশন এবং কম্পালশনের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, ওই যে ব্যক্তি সে মনে করে যে তার মাথায় কোনো চিন্তা কেউ ঢুকিয়ে দিচ্ছে এবং সেটি বারবার আসছে এবং সেটি সে অ্যাভয়েড করতে পারছে না, এবং সেটি বিভিন্নভাবে আসে, হয়তো বা কোনো ইমেজ আকারে ব্রেনে আসে অথবা সিগন্যাল আকারে আসে, এবং এর বেসিসে তার কিছু অ্যাক্টিভিটি বা আচরণ করতে হয়। সেই আচরণ হয়তো বা সে মনে করলো যে তার হাতে ময়লা লেগে গেছে, তখন সে কী করলো, বারবার হাত ধুলো, বা মনে করে তার শরীরে ময়লা আছে, সে বেশি বেশি সাবান ব্যবহার করলো, জামা কাপড় পরিষ্কার হয়নি, বেশি বেশি ডিটারজেন্ট ব্যবহার করলো, হয়তোবা মনে হয় যে বাসার বাইরে আমি চলে গিয়েছি, হয়তোবা গ্যাসের স্টোভটি আমি বন্ধ করিনি, সে আবার এসে চেক করলো লাইট, ফ্যান, ফ্রিজের লাইন সব ঠিক আছে কিনা বারবার দেখে চেক করলো। এই যে চিন্তা এবং এই যে আচরণ, এটি হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অনেকের ভিতরে সেক্সুয়াল ওসিডি থাকে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা সেক্সুয়াল চিন্তাভাবনা থাকে, রিলিজিয়াস ওসিডি থাকে, ধর্মকর্ম নিয়ে বিভিন্ন রকমের চিন্তা তাদের ভিতরে কাজ করে। সো এই বিষয়গুলো বাচ্চাদের ক্ষেত্রে একটু ভিন্নই থাকে, কারণ তাদের জানার যে পরিধি সেটি কম থাকে, অনেক ক্ষেত্রে তাদের এই জ্ঞানগুলো কম থাকে বিদায় তাদের হয়তো বা কয়েকটা লক্ষণ থাকতে পারে, তবে যেই লক্ষণগুলো থাকে আমি দেখেছি বেশিরভাগ লক্ষণগুলোই অনেক তীব্র আকারে থাকে এবং সেই ক্ষেত্রে তাদের ভয়ের পরিমাণটাও অনেক বেশি থাকে। সুতরাং এইভাবেই মূলত হলো তাদের যে লক্ষণগুলো প্রকাশ পায়, তবে এর সঠিক চিকিৎসাও রয়েছে, খুবই সুন্দরভাবে আমরা চিকিৎসাটি করতে পারেন। সেক্ষেত্রে আমরা যেটা করি যে হয়তোবা তার ভয়ের ওই জায়গাটাতে রিডিউস করার জন্য হয়তোবা সাইকিয়াট্রিক মেডিসিন দরকার হতে পারে, যদি দরকার না হয় সেক্ষেত্রে হয়তোবা আমরা তাকে হয়তোবা এই যে সিবিটির কিছু থেরাপিউটিক টেকনিক রয়েছে, ইআরপি থেরাপি, এগুলো আমরা ব্যবহার করি। আপনারাও হচ্ছে যে হয়তোবা চেষ্টা করতে পারেন ওই সন্তানটিকে বোঝানোর জন্য যে
এটি ভয়ের কিছু নাই। দেখো তোমার মা এই যে রান্না করেছে খুবই সুন্দর, খুবই ভালো দেখতে। এটা আমরা চেষ্টা করি, আসো সবাই মিলে অল্প অল্প করে চেষ্টা করলে তখন রিএনফোর্সমেন্ট করলে, তাকে একটু প্রশংসা করলেন যে সে যে খেতে পেরেছে, বা অন্য কোনো বিষয় যেটি হলো সে সফল হয়েছে মায়ের ব্যাপারে, সেই ক্ষেত্রে তাকে একটু আরেকটু হলো পুরস্কৃত করা কোনো না কোনোভাবে, এটি করতে পারেন। এটা আপনার নিজেরাই যদি চেষ্টা করেন বা তার ভালো কাজে প্রশংসা করতে পারেন, খুবই স্ট্রং করতে পারেন এই বিষয়গুলো, তাহলে দেখবেন আপনার নিজেরাই ওই যে শিশুটির যে অবসেশনাল থট বা কম্পালশন সেটি অনেকটাই রিডিউস হবে। খুব বেশি প্রবলেম হলে আপনারা কোনো একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে গেলে হয়তো বা প্যারেন্ট ট্রেনিং সেটিও লাগতে পারে অনেক ক্ষেত্রে, সেটিও তারা দিবে। এবং খুবই সহজ প্রক্রিয়া হতে পারে যদি আপনার সন্তানের ভিতরে এই ধরনের লক্ষণ দেখা দেয়। তো সবাই ভালো থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।